রেজুলেশন করে প্রতি বছর যেন এই মাহফিল হয়, এই মাহফিলের খাতিরে যেন পাপ, পঙ্কিলতা, গজব, এই সমস্ত মহামারী, অপরাধ, গুনাহের কাজ যেন এই মাহফিলের খাতিরে কি হয়, বলেন কি হয়? গত কয়েকদিন আগে ভূমিকম্প হয় নাই? বলেন আপনারা হয়েছে? ইশারা কার? আল্লাহ। ভূমিকম্প কেন হয়? যেই জমিনে যত অপরাধ বাড়ে সেই জমিনে তত ভূমিকম্প দেখা দেয়। কেন? যে আল্লাহ ইশারা করেন বান্দা আর জুলুম করবে না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কথা বলেন ঠিক কিনা? এই ধরা থেকে চারা পাওয়ার ক্ষমতা পৃথিবীর জমিনে কারো নাই, কথা বলেন ঠিক কিনা? কত বিল্ডিং ধসে পড়ছে, রাস্তা ফাটল দেখা দিয়েছে, টেনশন পড়ে গেছে, ঘন 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 ঘন, জোরে কোন ঠিক না? ঘন ঘন ভূমিকম্প হয়েছে। আল্লাহ আমাদের এই জমিনকে তুমি রক্ষা করো, বলুন আমিন। আল্লাহ আমাদের এই মাতৃভূমিকে তুমি হেফাজত করো। আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক, বলুন আমিন। ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, বলুন আমিন। হাজিরিন, আজকের এই মহতি মাহফিলে সম্মানিত মুহতারাম সভাপতি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস পীর সাহেব দামাত বরকাতুহুল আলী, আজকের এই মহতি মাহফিলের সহ সভাপতি হাফিজ মাওলানা মুফতি আমির আহমদ সাহেব, ইমাম খতিব মোহনগঞ্জ বড় মসজিদ নেত্রকোনা, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুকিল কণ্ঠস্বর, বাতিলের অহংকার হযরত মাওলানা আজহারুল ইসলাম গুলজারি সাহেব ময়মনসিংহ, বিশেষ অতিথি হযরত মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব, হযরত মাওলানা মুর্শিদ আলম সিরাজি সাহেব। আল্লাহ পাক অতিথিদের ইলিমে আমালে হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। আমার ভয় পাশে বসা আছেন আমার মাতার তাজ, আমার শ্রদ্ধাভাজন, আমার নানা ভাই, আল্লাহ তুমি ক্ষমা করো জনাব জসিমউদ্দিন সাহেব, আল্লাহ যেন ওনার হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। আপনার যারা এসছেন, আমার আল্লাহর দরবারে শুকর আদায় করছি, যেই সুন্দর কোরআন হাদিসের আলোচনার মাহফিলে জান্নাতি বাগানে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বলুন জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? বলেন শুকরিয়া আদায় করলাম কার? আপনারা একটু আওয়াজ দিবেন, তাহলে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। আমার টাইম কমিটির পক্ষ থেকে 2 ঘন্টা দেওয়া হয়েছে, অনেক সময় চলে গেছে, 10টা পর্যন্ত আমার আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে যেন কোরআন হাদিস ভিত্তিক সুপ্রসিদ্ধ মুফাসসিরিন এবং মুহাদ্দিসিনে কেরামের অভিমত অনুসারে আলোচনা করার তৌফিক ভিক্ষা কামনা করছি, এবং আপনাদেরকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করে বোঝার, অনুধাবন করার এবং তার উপরে আমল করার তৌফিক দিন, আমি সহ বলুন আমিন। বলেন আরো জোরে বলেন আমিন। হাজিরিন, আমরা আল্লাহর গোলাম, জোরে বলেন আমরা কার গোলাম? বলেন একটু জবান খুলে বলেন আমরা কার গোলাম? আমরা নবীর উম্মত। আমাদের নবী যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর কোনো তুলনা নাই। বলেন আমার নবীর সাথে কারো তুলনা আছে পৃথিবীতে? অন্যান্য নবী রাসূল 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল পৃথিবীতে এসেছেন, আমার নবীর সাথে কি আল্লাহ কারো তুলনা দিয়েছেন? নবীর মতো পৃথিবীতে কেউ নাই, ছিল না, ভবিষ্যতে আসবেও না। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই নবীর উম্মতের দাম অন্য নবীর উম্মতের চেয়ে কম না বেশি?
বহু বেশি। কেমন বেশি? ছোট্ট করে আপনাদেরকে আমি শোনাই। অন্যান্য নবীর উম্মতগণ গুনাহ করলে, এখানে উলামায়ে কেরাম আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে কি করতেন? ধ্বংস করে দিতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। অন্যান্য নবীর উম্মত গুনাহ করলে আল্লাহ সাথে সাথে কি করতেন? ধ্বংস করে দিতেন, আযাব দিতেন, গজব দিতেন, পাহাড় দিয়ে তাদেরকে ধসে মারতেন, পানিতে চুবাইয়া মারতেন। জোরে কোন ঠিক না? বৃষ্টির মাধ্যমে, পাথরের আঘাতে, মানে বিভিন্ন ভাবে আল্লাহ তাদেরকে গজব দিতেন, ধ্বংস করতেন, মারতেন। কিন্তু আপনাদের কাছে আমার আরো যে, বলুন তো দেখি, আমরা অহরহ আল্লাহর সাথে নাফরমানি করি কিনা? কিন্তু আল্লাহ কি আমাদেরকে সাথে সাথে আযাব গজব দিচ্ছেন? সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এই হচ্ছে আল্লাহর দয়া। আর আমার আলোচনায় আজকে হলো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। হাজিরিন, এই নবীর উম্মত কেমন সম্মানী, এবং আমার নবীর ইজ্জত, মান, সম্মান, আজমত, রফাত, আমার নবীর জিকির, আমার নবীর ফিকির ঊর্ধ্ব গগনে আল্লাহ পাক করে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। হাবিব আমার, দোস্ত আমার, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার আজমত, আপনার রফাত আকাশ চুম্বি করে দিয়েছে। হাবিব, যেখানে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাবিব, সেইখানে আপনাকে বানিয়েছি আমি রহমাতুল লিল আলামিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী সমস্ত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ কান? এতে কোনো সন্দেহ আছে? কথা বলে না। নবীজি কি শুধু বাঙালি জাতির জন্য রহমত? শুধু কি আরবের জন্য রহমত? শুধু কি মুসলমানের জন্য রহমত? না, আমার আল্লাহ যেখানে রব, আমার নবী সেখানে রহমত। যেটা বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন, হুররিমাতিল জান্নাতু আলাল আমবিয়াই হাত্তা তাদখুলাহা ওয়া হুররিমাতিল জান্নাতু আলাল উমামি হাত্তা আদখুলাহা। এ দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত আমি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে কদম দিব না, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী রাসূলদের জন্য আল্লাহর জান্নাতে প্রবেশ করা আল্লাহ পাক হারাম ঘোষণা করেছেন। দুই, এই উম্মতের দাম কত? এরে বন্ধু মুসলমান ইমানদার, আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মত, তোমাদের দাম কত, তোমাদের মান কত, তোমাদের ইজ্জত কত? যতক্ষণ পর্যন্ত আমি আখিরি জামানার নবীর উম্মত আল্লাহর জান্নাতে কদম দিবে না, অন্যান্য নবীর উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা আমার আল্লাহ পাক হারাম ঘোষণা করেছে। তাহলে এই নবীর উম্মতের সাথে অন্য নবীর উম্মতের কোনো তুলনা নাই। কথা বলেন, আমার নবীর সাথে অন্য নবীর রাসূলের কোনো তুলনা নাই। এইবার আসুন, আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে ডাক দিলেন, দোস্ত কুল, নবী আপনি বলুন, জগৎবাসীকে জানিয়ে দিন, আমার বান্দা যারা ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপরে জুলুম করলো, অত্যাচার করলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান, গুনাহ করার পরেও সে আল্লাহ আমাকে রিজিক দেন। ঠিক, নামাজ না পড়লেও সে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। জিনা করার পরেও সে আল্লাহ পৃথিবীতে আমি যে জিনা করব এই নামটা মাবুদ প্রকাশ করেন নাই। আল্লাহ, এরে বন্ধু মুসলমান ইমানদার,
এই নবীর উম্মতের শান কত, মান কত, মর্যাদা কত, মা বোনেরা গভীর মনোযোগ। অন্যান্য নবীর উম্মত পাপ করার সাথে সাথে তাদের চৌকাটে লেখা থাকতো অমুকের পুত্র অমুক আজকে সেই গুনাহ করেছে, আল্লাহ অমুকের বেটা অমুক আজকে জিনার কাজ করেছে, আব্দুর রহিম আজকে সুদের ব্যবসা করেছে, আব্দুর রহমান ঘুষকে বিচার করেছে, অমুক ব্যক্তি অন্যের সম্পদ আত্মসাৎ করেছে, আমার নামে থাকবে, ওই ব্যক্তি পরের মাল লুট করেছে, আমানতের খেয়ানত করেছে। এইভাবে মানুষ যখন পাপ করে, অন্যান্য নবীর উম্মতরা তারা গুনাহ করার সাথে সাথে চৌকাঠে লেখা থাকতো, ঘরের দরওয়াজায় লেখা থাকতো, বা অন্য রিওয়ায়াতে আসছে তাদের কপালের মধ্যে লেখা থাকতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বা পিঠের মধ্যে লেখা থাকতো অমুক ব্যক্তি অমুক গুনাহগার। এই নবীর উম্মতগণ এই লজ্জায় গুনাহের নাম তার প্রকাশ হয়ে গেল, এই জন্য ঘর থেকে বাহির হওয়ার কোনো সুযোগ থাকতো না। আল্লাহ, আল্লাহু আকবার। এরা মুসলমান ইমানদার, তাহলে অহরহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে মাবুদ ফরজ করে দিয়েছেন। পর্দার বিধান আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, যাকাত দেয়া ফরজ করে দিয়েছেন। অনেক ধন সম্পদ মালিক, ধনের অধিকারী, সম্পদের অধিকারী, এই ব্যক্তি জানেও না তার উপরে যে যাকাত ফরজ আছে। কথা বলেন ঠিক না? অনেক অনেক ধনাত্ম ব্যক্তি আছে, সবাই তো সমান না, তার উপরে যে যাকাত ফরজ এই মাসআলা পর্যন্ত সে জানে না, কিন্তু মুসলমান। কি আপনারা কথা বলেন না কেন? কিনা বাংলার জমিনে যত ধনাত্ম ব্যক্তি আছে সবাই যদি সঠিক মতো যাকাত আদায় করত, এই বাংলার জমিনে ফকির মিসকিন আর ভিক্ষুক থাকতো না। ঠিক বলবেন কিনা জানি না, আমার কথার সাথে একমত হবেন কিনা জানি না। আমি আমার যতটুকু নলেজ জ্ঞান এ থেকে আমি এই টিপস নিয়েছি যে আমরা যদি সঠিক মতো যাকাত আদায় করতাম, তাহলে আমাদের বাংলাদেশে 5 বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন বাটপাড়ের নামে তালিকা। কথা বলেন। আরে মিয়া, এই বাংলাদেশে বসবাস করছি, ওই বাংলাদেশ 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন টাউট বাটপাড়ের খাতায় নাম লেখা হয়েছে। কথা বলেন। ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক বেঈমান আমরা, এই বাঙালি জাতি। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে, আমরা বলি আমিন। সম্মানিত সুধী, তাহলে অন্যান্য নবীর উম্মতরা গুনাহ করলে লেখা থাকতো তাদের কপালে, চৌকাটে, তাদের পিঠে। শরীরে লেখা থাকতো, কিন্তু আমরা অহরহ গুনাহ করার পরেও সেই দোষ আল্লাহ পাক ঢেকে রেখেছেন, আমাদের গুণগুলাকে প্রকাশ করে দিচ্ছেন। আল্লাহ আল্লাহ, তিনিই তো আল্লাহ। এই মাবুদ ডেকে বলেন, উম্মত আমার, এই নবীর উম্মতের শান কত, মান কত। নবীর উম্মত এই জমিনে অপরাধ যদি করে একবার, ফেরেশতারা লিখতে চায়। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমাদের গুনাহ আছে না নাই? জবান খুলে বলেন, গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, চোখের গুনাহ আছে, মস্তিষ্কের ব্রেইনের গুনাহ আছে। এই জন্য নবী তিরমিজির হাদিসে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব ইরশাদ করেন, হাসরের ময়দানে প্রত্যেক মানুষকে, আদম সন্তানকে আল্লাহ পাক 5টি প্রশ্ন করবেন। কয়টা বলেন? একটু জবান করে বলেন না, কয়টা? এই 5টি প্রশ্নের, দেখেন উলামায়ে কেরাম আছে, তিরমিজির হাদিস। এই 5টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা দিতে পারবে না,
একটি কদম সামনের দিকে অগ্রসর হওয়া কোন আদম সন্তানের ক্ষমতা হবে না, কারণ সেই দিন আর কারো ক্ষমতা থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাবারে, সেই দিন মাবুদ হবেন ওয়াহিদুল কাহ্হার, তিনি বিচারকের বিচারক। এই জন্য আল্লাহ পাক সূরাতুল মুলকের ভিতরে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সমস্ত জগতের কর্তৃত্ব করায়ত্ত আমার আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? বলেন, সকল বিচারকের বিচারককে আল্লাহ। সমস্ত ক্ষমতা কার হাতে? তুমি যে ফালাফালি আর লাফালাফি করলে, আমি যতই লাভ দিলাম, যতই গুন্ডামি দেখাইলাম, অস্ত্রের জঞ্জনানির শব্দ মানুষকে শোনালাম, নিজের পকেটের টাকা খরচ করে সামসার হাতে পিস্তল তুলে দিয়া অন্য মায়ের বুকটাকে ঝাঁঝরা করে দিয়ে যে সন্তানকে তুমি হত্যা করলে, ওই মায়ের ঘরের পাশে গিয়া দেখো সন্তান হারার বেদনা আমার বাবাই জানে। হত্যা করা কবিরা গুনাহ। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। সেই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুই গুনাহ করবে আমি জানি, ঠিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যাবে। ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায়, অন্য ঘরে গেলে ভিক্ষা মিলে। এক পাড়ায় না গেলে অন্য পাড়ায় মিলে, এক গ্রামে না মিললে অন্য গ্রামে মিলে। কিন্তু বাবারা, ভাইরা আমার, এই পৃথিবীর সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যেতে পারে, আমার আল্লাহর দরজা দিন রাত 24 ঘন্টায় খোলা আছে। মাবুদ বলেন, বান্দা তুমি অপরাধী। এরে বান্দা, তুমি যখন আমি আল্লাহর কাছে চাইবে, আমার কাছে চাইবে, আমি আল্লাহ খুশি হই। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه رواه الترمذي। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনে ঘোষণা দিলেন দয়াময় আল্লাহ, নিরাশ কবু হইও না রে, নিরাশ কবু হইও না রে। ও পুজো বান্দায় আমার, তুই কেমনে ভুইলা রইলি পরওয়ারদিগার। ওরে পাগল মন আমার, তুই কেমনে ভুইলা রইলি পরওয়ারদিগার। বন্ধুগণ আমার, সেই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমার, আমার যেই গোলাম গুনাহ করলো, একটা ফেরেশতা লিখতে চায়, আমি আল্লাহ বাধা দেই। সুবহানাল্লাহ, জোরে কইবেন না? আমার বান্দা গুনাহ করে, 2টা ফেরেশতা রেডি আমলনামায় লিখে দিবে। আমি আল্লাহ নিষেধ করে, লিখিস না। ফেরেশতারা থাম, ফেরেশতারা থেমে যায়। তৃতীয়বার বান্দা যখন অপরাধ করলো, গুনাহের কাজ করলো, এইবার ফেরেশতারা বলেন, আল্লাহ 1 2 3 3টি গুনাহ তোমার বান্দা করে ফেলেছে, এইবার কি আমরা লিখতে পারি? তুমি অনুমতি দাও। আমার আল্লাহ বলেন, না না না, এই মানুষ আমি বানিয়েছি মহব্বত করে, মায়া করে, জাহান্নামের আগুনে পুরাইবার জন্য না। এর ফেরেশতারা থমকে দাঁড়াও, খাতা কলম
হাত থেকে রেখে দাও। চতুর্থবারের মতো আমার বান্দা যদি গুনাহ না করে মাফ চায়, ওই 3টি গুনাহ আমি মাফ করব তো করবই। ওই 3টি গুনাহ মাফ করে আমি আমার বান্দার আমলনামায় 30টি নেকি লিখে দিব। বন্ধুরা আমার, সেই জন্য আল্লাহ পাক বলেন, হাবিব আমার, দোস্ত আমার, যারা নফসের উপরে জুলুম করলো, অত্যাচার করলো, অন্যায় করলো, অপরাধ করলো, বান্দায় যখন বুঝতে পারে সে অপরাধী, সুবহানাল্লাহ বলেন। আমরা অপরাধী কিনা বলেন, অপরাধী কিনা? অপরাধী। বাবাই যদি সন্তানের পক্ষ থেকে মাপ চায়, ক্ষমা চায়, পঞ্চায়েতে, গোষ্ঠীর লোকে, বংশের লোকে, গ্রামের লোকে মাথাটাকে নিচু করে দেয় যে মুরব্বী তোমার ক্ষমার চাওয়ার দরকার নাই, ছেলে অপরাধ করেছে, ছেলের পক্ষ থেকে তুমি যে আমাদের কাছে ক্ষমা চেয়েছো, আমাদের মনে আর কোনো দুঃখ ব্যথা বেদনা রইল না। বাবার চেহারার দিকে তাকাইয়া সন্তানকে মানুষ ক্ষমা করে দেয়। এরে বন্ধু, প্রত্যেকটি সন্তানের জন্য মা বাবার মহব্বত আসে না নাই? বলে আসে না নাই? এরে বন্ধু, জসিমউদ্দিন সাহেব, মনসুরউদ্দিন সাহেব এখানে বসে আছেন। যেই কাজটা আপনারা 3 বছর যাবত করতেছেন, হয়তো চোখে ভাসে না, অন্তরে জায়গা হয় না, দিলের কানে হয়তো আপনারা শুনতে পান না। ওরে বাবা, কবরের পাশে যাও আর দাঁড়াইয়া দাঁড়াইয়া মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। কারণ এই সন্তানের জন্য কত কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা, কত ক্লেশ যাতনা মা বাবা করেছেন। কবরের মাঝে শুইয়া শুইয়া কান্দে আর বলে, সন্তান, এই বাড়ির মালিক ছিলাম আমি, ওই ঘরের মালিক ছিলাম আমি, এই সম্পদের মালিক ছিলাম আমি। এরে সন্তান, চাকরির টাকা, আমার শরীরের ঘাম শুকানো বেতন দিয়ে তোমার চাকরি দিয়েছি। এরে সন্তান, নিজে না খেয়ে তোমার মুখে আহার তুলে দিয়েছি। এরে সন্তান, মা জননী ডেকে বলে, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছি সন্তান, একটিবার কি তোমার দয়া হয় না, মায়া হয় না? একবার কবরের পাশে এসে দাঁড়াও, আমার কবরের ভিতরে সাপ বিচ্ছুর কারখানা, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। মরতে হবে, ছাড়তে হবে বাড়ি ঘর, এই দুনিয়ায় আপন নাই রে সবাই পর। বলেন, এই দুনিয়ায় আপন নেই রে সবাই পর। বাতি নাই রে, সাথী নাই রে, যেই ঘরে একা একা থাকতে হবে, সেই ঘরে একা একা থাকতে হবে। বায়ো নাই রে, বন্ধু নাই রে, যেই জায়গায় জন্মের মতো থাকতে হবে, সেই জায়গায় বলুন জন্মের মতো থাকতে চলে যেতে হবে একদিন। এরে যুবক, আর রং তামাশায় মত্ত হয়ে সময়কে নষ্ট করিস না। বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দাও, দোকানপাট বন্ধ করে দাও,
মোবাইলের ডাটা কানেকশন অফ করে দাও, মায়ের মহব্বতে বাবার মহব্বতে মা ফিরে এসে বসে যাও। যতক্ষণ বসবে মা খুশি হবে, বাবা খুশি হবে, কারণ জীবিত মানুষের আমলের কারণে কবরবাসী শান্তি পায়, জীবিত মানুষের অপরাধের কারণে কবর মানুষ শাস্তি পায়। জোরে বলেন, জোরে বলেন। চলে যেতে হবে একদিন অন্ধকার কবরে, মাতা পিতা ভাই বেড়াদার সকলের মায়া ছেড়ে, মাতা পিতা ভাই বেড়াদার সকলের মায়া ছেড়ে। ঠিক কিনা বলেন? একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে মাথাটা নিচু করে চোখ বন্ধ করে মাকে স্মরণ করে বাবাকে স্মরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির করেন, কলবের ময়লা পরিষ্কার হবে। আল্লাহ 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 আল্লাহ। বসে যান, সবাই বসে যান। আল্লাহ 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 আল্লাহ। প্রাণ খুলে আল্লাহ 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 হো আল্লাহ রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা, আল্লাহর জিকির না করিলে দিলের ময়লা যাইবে না, আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হবে না, আল্লাহ আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা, আল্লাহ 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 আল্লাহ। একসাথে সকলে একসাথে আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা, আসমান জমিন তারা আল্লাহর জিকির করে তারা, মানুষ হইয়া তোমরা কেন, মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না, আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর জপনা, আল্লাহ ও আল্লাহ রে মন আল্লাহ কর সাধনা, আল্লাহ 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 আল্লাহ। মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন মারহাবা। কি আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, আল্লাহর স্মরণ আল্লাহর জিকির থেকে যে গাফিল তারা কি ক্ষতিগ্রস্ত? বলেন, আল্লাহর জিকির থেকে যারা গাফিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন
হে ইমানদারগণ, মুমিনগণ, কারণ বেঈমান তো কখনো আল্লাহকে স্মরণ করবে না না। আর মুমিন যারা তাসল্লি দিল কো হতি হে খুদা কো ইয়াদ করনে সে, মুমিন ব্যক্তির আত্মা ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নামের জিকির তার অন্তরে না থাকে। যেরকম অনেক মুরব্বীরা, আমার নানা ভাই আছে দাড়ি সাদা যাদের হয়ে গেছে, বাজান আপনার দাম আল্লাহর কাছে কত জানেন? বলবো? বলছি আপনাদের ঘুমাই এসে গেছে কি বক্তা চেঞ্জ হবে ইনশাল্লাহ? হ্যাঁ, আলোচনা চলবে? না না বলতেছে হ হ, হ্যাঁ আলোচনা চলবে। বলেন আমরা গোলাম কার? আল্লাহ। মাশাআল্লাহ, প্যান্ডেল তো ভরপুর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। গত বছরও আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। হ্যাঁ, হয়তো সময় স্বল্প ছিল, এই জন্য কমিটি এই বছর 2 ঘন্টা মারছে। মাশাআল্লাহ বলেন। গলায় কষ্ট হচ্ছে, গলা ভাঙা, আপনারা বুঝতে পারতেছেন না? গলা ভাঙা, প্রতিদিন মাহফিল, কষ্ট হয়, ঘুম নাই। হাজরিন, আল্লাহ পাক বলছেন মুমিনগণ তোমাদেরকে যেন তোমাদের সম্পদ, তোমাদের সন্তান আমি আল্লাহর জিকির থেকে গাফিল করে না রাখে। ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহর জিকির থেকে গাফিল থাকবে। এখন এই জিকির বলতে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ বলছেন নামাজ, কারণ নামাজটাও কি জিকির? কথা বলে না? এখানে উলামায়ে কেরাম আছেন, নামাজটাও কি? যেমন সূরা ফাতিহা 18টা নাম আছে, সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা একটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। কেউ যদি সূরা ফাতিহা আগে পড়ে 7 বার একটা দোয়া বলে যায়, আল্লাহ আমাকে মাফ করুন, আমার কোনো আমল নাই, কিন্তু যেহেতু কোরআন হাদিস পড়েছি ওখান থেকে আপনাদেরকে বলছি, কেউ যদি মনে রাখবেন মা বোনেরা, প্রত্যেকের জন্য সূরা ফাতিহার আগে এবং পরে 7 বার দুরূদ শরীফ বলেন। কয়বার? সূরা ফাতিহার আগে এবং পরে কতবার? কি মাঝখানে সূরা ফাতিহা কেউ যদি পড়ে ফু দেয়, পানিতে বলেন, মানুষের উপরে বলেন, আল্লাহ পাক বিভিন্ন সমস্যা থেকে, অসুস্থতা থেকে শিফা দিবেন। কারণ আমার আল্লাহ বলে এই সূরার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা। একটু আসতে বললেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের ভিতরে দোয়া আছে না নাই? কোরআনের ভিতরে শিফা আছে না নাই? কোরআনের ভিতরে প্রার্থনা আছে না নাই? সূরাতুল ফাতিহার নাম আরেক নাম হলো সূরাতুদ দুআ। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহার নাম সূরাতুদ দুআ, কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইমাম সাহেব যখন পড়েন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো আমরা বলে থাকি। কথা বলেন ঠিক না? কথা বলে না? হাজরিন, তাহলে সূরা ফাতিহা রোগীর জন্য শিফা, আমার নবী বলছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে আগে পড়ে কতবার বলেন? কি? দরুদ শরীফ। দরুদের আলোচনা তো প্রথমে করেছি, আজকে এই আলোচনা না। অন্য বছর যদি কোথাও বা আপনাদের এলাকায় আসি, শুধু দরুদের আলোচনাই হবে। ওই কথাটাই বলছিলাম যে সূরাতুল ফাতিহার আগে এবং বলেন, সূরা ফাতিহার আগে এবং পরে কি? দরুদ। মাঝখানে কি? সূরা ফাতিহা। যদি কাউকে ভূতে ধরে, জিনে ধরে, ওই আমল করবেন ইনশাআল্লাহ। আপনি যদি আমলদার হন, 5 ওয়াক্ত নামাজি হন, আর মৌলবীরে দৌড়াতে হবে না, ইমাম আর মুয়াজ্জিন আর মসজিদে যাওয়া লাগবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেই আপনার এই কাজ আল্লাহ কবুল করে নেবেন। নামাজ পড়বেন তো? না, নামে মুসলমান কাজে না। কি কোন নামাজ পড়ার দরকার আছে না নাই? না, যে হুজুর নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, কথা বলেন, এইরকম আছে না? ব্যাককেল 100% ব্যাককেল, যেরকম ঠিক না? আচ্ছা, ওই লোক যদি বলে যে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, এখানে উলামায়ে কেরাম বলেছেন নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে না? কথা বলেন। লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যেই ব্যক্তির নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। এখন হ্যাঁ কইতে আছে কোন নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। ও বুঝছি, তার ঈমান মনে হয় ফ্রেশ সিমেন্ট দিয়ে বানাইছে, আর আমগুর ঈমান বানাইছে পানি দিয়া। কি কন? নামাজ পড়া কি ফরজ?
নামাজ পড়া কি? এই জুড়ে বলেন, নামাজ আছে না নাই? কি সমাজে ওই যে বলছিলাম সিজন আইলে টুপি, কথা কই না? সিজন আসলে এটা কোনটা? নির্বাচন। কোনটা এটা? নির্বাচন। সিজন আসলে সালাম আলাইকুম। গত বছর মনে হয় মানে যে আপনার সালাম কয় প্রকারের ওয়াজটা করছিলাম, মনে আছে আপনাদের? 3 প্রকার। যাই হোক, আমি ওখানে যাচ্ছি না। হাজিরিন, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। সুতরাং মুমিন ব্যক্তি আল্লাহর দরবারে অতি পুত পবিত্র। তিনি বলছেন, মুমিনরা কখনো আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয় না। তাহলে আল্লাহ পাক তার ঘোষণা হলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হাজিরিন, এখন আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করবেন, এটা আল্লাহর ঘোষণা। সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? বাবারা, ভাইয়েরা আমার, চলে আসি আগের কথায়। বান্দা যখন গুনাহ করে একটা, মনে আসেনি? কথা বলেন, মনে আছে কথাটা? আল্লাহ ফেরেশতাদেরকে বলেন লিখিস না। 2 নম্বরে আবার বান্দা যখন গুনাহ করে ফেরেশতারা অনুমতি চায়, আমার আল্লাহ বলেন লিখিস না। 3য়বার বান্দা যখন গুনাহ কাজ করে, আমার আল্লাহর কাছে অনুমতি চায় ফেরেশতা, আমার আল্লাহ বলেন লিখিস না। আমার বান্দা 3বার গুনাহ করে ফেলল, 4র্থবার যদি সে নিজের ভুল নিজে ধরতে পারে, সুবহানাল্লাহ বলেন। কথায় আছে, নিজের বিচার নিজে করো, আদালতের কি দরকার? নিজের বিচার নিজে করতে পারলে মাতব্বর লাগে না। কারণ নানা ভাই ঘুষ খায়। কি কম? নানা ভাই ঘুষ খায়। আপনার মুসলিমরা কইতেছে, আমি কইতেছি না। আমার নানার মতো অনেক দরবেশ আছে, দরছে বেশ। কথা বলেন ওমা, আই হাসানা মিশা, জসিমউদ্দিন সাহেবের মতো অনেক জসিমউদ্দিন আছে, যার মুখে দাঁড়িয়ে আছে কিন্তু নামাজ নাই। কথা বলে না? আমার মতো বদরুদ্দিন আলামিন আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ওজনে না। আপনাদের এলাকায় মনে হয় না? ইমান আসে না গেছে? কথা হ্যাঁ বলতে বলেন আমার। তাহলে আল্লাহর ঘোষণা হলো, ফেরেশতারা আমার বান্দা গুনাহ করেছে 3টা। নিজের ভুল যদি নিজে করতে পারে, নিজের সন্তানের বিচার নিজে করতে পারে, যেই বিচার হযরতে ওমর করে পৃথিবীর জমিনে অমর হয়ে আছেন, যেই অমর ছিল জীবনে জিরো, আল্লাহর হাবিবের সংস্পর্শে আসার কারণে আমার আল্লাহ তাকে বানাইছেন জগৎবাসীর জন্য হিরো। জোরে কোন? সেই অমর সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার নবী বলে গেছেন, ফাস-সাহাবাতু খায়রুন নাসি বাদাল আমবিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী রাসূলগণের পরে যাদের স্থান, যাদের মান, যাদের সম্মান, তারাই হলো সাহাবায়ে কেরাম। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমরের বিচারের ইতিহাস আছে না নাই? নিজের সন্তানকে বেত্রাঘাত, কয়জন মন্ত্রী, কয়জন এমপি, কয়জন মেম্বার, কয়জন চেয়ারম্যান নিজের দোষ নিজে স্বীকার করছে? বলেন, আপনারা বলেন। কথা বলে না? হ্যাঁ, বরং এই চেয়ারম্যান মেম্বার আপনার উপরে চোখ রাঙ্গায়। কথা বলেন ঠিক কিনা? হ্যালো ওসি সাহেব, আমার লাগে, জোরে কর, হ্যাঁ জোরে কর, কি আমার লাগে? বন্ধুগণ আমার, সুতরাং দুনিয়ার জমিনে তুমি হ্যালো বলতে পারো তোমার লাগে, টাকার বিনিময়ে মামলা মোকদ্দমা, জোরে কয় না? শক্তি আছে, ক্ষমতা আছে, জনবল আছে, সম্পদ আছে, গোষ্ঠী বড়, আরেকজনের উপরে তুমি জুলুম নির্যাতন করলে তুমি কি জানো? তুমি কি জানো?
যেই মজলুম ব্যক্তি আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আমার আল্লাহ ওই মজলুম ব্যক্তির চাওয়া কবুল করতে দেরি করে না। আরে ভাই, ওয়াজ শুনেন আর বুঝেন, নেন আর না নেন, জীবনে মরণে স্বপনে শয়নে জাগরণে এই চিন্তা করেন। যে কোন চিন্তা? যে আমার প্রতিবেশী, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমার আচার আচরণে যদি কষ্ট পায়, কি পায়? কথা পায় না? আছে না নাই এমন মানুষ? কথা বলেন। সম্পদ আছে, রাস্তা আটকে দেয়, গরিব যেতে পারে না। টাকা আছে, টিউবওয়েলের পানিতে তালা মারে 14টা। কথা কয় না? এই জগতে আছে না নাই? অথচ আমার নবী বলেন, ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জগৎবাসীর প্রতি দয়া করো, মায়া করো, মহব্বত করো, আসমানবাসী তোমাদের উপরে মহব্বত করবে, ভালোবাসবে। এরে বন্ধুগণ, গভীর মনোযোগ। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যেই ব্যক্তিকে কষ্ট দিলে, যেই ব্যক্তিকে আঘাত করলে, যেই ব্যক্তির মাল খেয়ানত করলে, যেই ব্যক্তির পথ আটকাইয়া দিলে, যেই ব্যক্তিকে অন্যায় ভাবে জেল জুলুম নির্যাতন করলে, তুমি মারা যাওয়ার পরে কেউ আসুক আর না আসুক, যেই ব্যক্তিকে আঘাত করেছ ওই ব্যক্তি তোমার জানাজার নামাজে যাবে। এরে ভাই, মা বোন, কদমে আপনাদের পায়ের মধ্যে হাত রেখে গেলাম। একটা কথা বলে যায়, একটা কথা বলে যায়, মরার পরে মানুষ যদি তোমাকে মহব্বতের সাথে, তাজিমের সাথে, সম্মানের সাথে স্মরণ করে, কিসের সাথে বলেন? কিসের সাথে? কারণ এই পৃথিবীতে দুই দল মানুষ আছে। কয় দল? বলেন কয় দল? আওয়ামী লীগ আর বিএনপি। কথা বলেন। দল কি দুইটা নাকি? আরো আছে। হ্যাঁ, আরো আছে। তাহলে কোন দল? দুই দল। এক দল হলো ভালো, আরেক দল হলো মন্দ। এক দল যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, মানুষ আফসোস করে, জীবনের শেষবারের মতো একবার দেখার জন্য বাড়িতে ভিড় জমায়। এই লোকটি বলে, আমি যখন অসহায় ছিলাম, আল্লাহ তোমার বান্দা আমাকে সাহায্য করেছিল। আমি যখন অসুস্থ ছিলাম, আমাকে সেবা শুশ্রূষা করেছে, ওষুধ কিনে দিয়েছে। আমি আমার মেয়ে বিবাহ দিতে পারি নাই, ছেলেকে বিবাহ করাইতে পারি নাই। এই লোকটি তোমার বান্দা, তোমার গোলাম, আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। মাবুদ গো, এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমাকে আর সাহায্য সহযোগিতা কে করবে? এই আফসোস যেই বান্দা করে, বান্দা আফসোস করতে দেরি হয়, খোদার দরবারে পৌঁছতে কবুল হইতে দেরি হয় না। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তো গফফার। মাথাটাকে নিচু করে, চোখ বন্ধ করে, মায়ের জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো, আর আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফি চাও। আল্লাহর কাছে চাইতে দেরি হয়, মঞ্জুর হইতে দেরি হয় না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ রাগ হয়। এরকম ঠিক কিনা? আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? এরে বাবা, বন্ধুরা, যুবক ভাইরা, দাঁড়িয়ে না থেকে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে বসে যান। মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, নিজের গুনাহের কথা স্মরণ করে। কারণ এইদিকে আল্লাহর হাবিব বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে ওই জায়গায় রহমত বর্ষণ হতে থাকে, আসতে থাকে। আল্লাহ রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন। ওয়াহাফাতুহুমুল মালায়েকা, অসংখ্য অগণিত ফেরেশতারা। জায়গা যদি না হয় পিছনে পিছাইয়ে দেন আপনারা, সামিয়ানা একটু একটু সামনের দিকে আসতে পারি আমরা? একটু জিকিরের সাথে সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মারহাবা,
এই সময়ে এত মানুষ আসার কথা না। আল্লাহ দয়া করেছেন, আপনাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। সামনের দিকে চলে আসেন, সামনের দিকে চলে আসেন, জায়গা করে দেন। লা ইলাহা জোরে লা ইলাহা মোহাম্মত লা ইলাহা জোরে লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, এখানে বসতে পেরে খুশি না বেজার? মহব্বতে বলেন। আওয়াজে বোঝা যায় পিছনের মানুষ খুশি না? কি বল? আজরাইল সামনে খাড়া কবজ করতে যান, ঠিক কিনা বলেন? আজরাইল সামনে খাড়া কবজ করতে যান, শয়তান পিছনে খাড়া লুটিতে ঈমান নবীজি। আল্লাহ 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 লা। এতগুলো মানুষ আওয়াজ এত কম কেন ভাই? একটু মহব্বতে করেন না। আল্লাহ 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 লা মহব্বতে আল্লাহ আল্লাহ। কলব পরিষ্কার হবে। আর শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম। বনি আদমের কলবের ভিতরে শয়তান বাসা বাঁধে। দুনিয়ার কোনো চিকিৎসা, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো শক্তি, কোনো বৈজ্ঞানিক, কোনো চাইসাই এখান থেকে সেই ময়লা দূর করার, একমাত্র ময়লা দূর করার আমার রবের জিকির। এটা ঠিক কিনা? তাসওয়াতুল লিল কলব। আল্লাহর জিকিরের মাধ্যমে এই অন্তর থেকে, এই আত্মা থেকে। কারণ ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাল সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নবী বলেন, উম্মত আমার সতর্ক করলেন যে এই কলব হলো সমস্ত রোগের মহৌষধ। এই আত্মা কলব যদি পবিত্র হয়, উম্মত রে, মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক তোমার সমস্ত বডি পবিত্র করে দিবে। মহব্বতে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 ও আমার আল্লাহ 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 লা। আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম, ঠিক কি বলেন? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা লা ইয়াতামাসসালু শাইতানু বিহি। আমার নবী বলেন, আমি নবীকে যারা দেখলো বাস্তবে দেখলো, সত্যই দেখলো। কারণ শয়তান কখনো আমি নবীর সুরত ধরতে পারে না। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আর উম্মত রে জেনে রাখো, আমাকে সেই ব্যক্তি কবর জিয়ারত করলো, তার জন্য শাফাত আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেল। মহব্বতে বলেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ আল্লাহ। আমার ভাই জিহাদুল ইসলাম কই? জিহাদ আমার সোয়ালিন ট্যাবলেট নিয়ে আসো। মহব্বতে বলেন আল্লাহ 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 লা। একটু মহব্বতে জিকির করেন না ভাই, কলব পরিষ্কার হবে, গুনাহ মাফ হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ 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 ও আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে দেখিলে নবী গো দোজখ হয় হারাম।
দোজখ হয় হারাম মরণ কালে দিও দেখা মরণ কালে দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা আমার, আল্লাহ পাক বলেন হাবিব আমার, দোস্ত আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দিন তারা যখন নফসের উপরে জুলুম করলো, অত্যাচার করলো, অন্যায় করলো, নিজের ভুল নিজে বুঝতে পারলো। অনেক বাবা আছে, অনেক দাদা আছেন, অনেক মা আছেন, গভীর রজনীতে অনেক মুরব্বীরা আছেন। সেই জন্য বলছিলাম বাবারা ভাইরা আমার, জালালাইন শরীফের হাসিয়াতে আছে, আমার কথাটা শোনেন, মনোযোগ দেন। দাড়ি চুল যাদের সাদা হয়ে গেছে, বলেন দাড়ি চুল সাদা হয়ে গেছে, যাদের সাদা হয়ে গেছে, মনে করবেন নবী যেই মৃত্যুর 3টি আলামত বর্ণনা করেছেন, এর মধ্যে হলো নবী বলেন চুল দাড়ি যাদের সাদা হয়ে গেছে, উম্মত রে মনে করো মৃত্যু তোমার অতি নিকটে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ এসে না না আচ্ছা তো চলে আয়ো বাজার আমি সব বাবারা ভাইরা আমার, 2 নম্বরে হলো আচ্ছা আমি বাড়ি হয়ে এমনি আল্লাহর হাবিব বলেন আচ্ছা ঠিক আছে মুখের দাঁত যখন নড়তে শুরু করে উম্মত জেনে নাও তোমার মৃত্যুর উপর নাজারি হয়ে গেছে। তিন নম্বর আলামত হলো চোখের জুতি আস্তে আস্তে কমে যাবে, চশমা ব্যবহার করা লাগে। আমার আল্লাহ বলেন গোলাম রে বান্দা, এই শক্তি চোখের জুতি আমি দিয়েছি। এই দাঁত, যে দাঁত নড়ে গেলে আর কোনদিন সেই দাঁত জায়গায় আসবে না। এই সাদা চুল সাদা দাড়ি আর কালো হবে না। হাঁটিতে চলে না চরণ, দিনে দিনে অবশ্য হয়, আগের বাহাদুরি এখন গেল কই, ঠিক কিনা বলেন? মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়িতেছে। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবে চশমা লয়, আগের বাহাদুরি এখন গেল কই। যে লোকটা যৌবনের তাড়নায় জিনাহের কাজ করত, আজকে বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ইচ্ছা করলেই জিনা করতে পারে না, কারণ যৌবনের শক্তি আমার আল্লাহ নিয়ে গেছে। যুবক ভাইরা কোথায় যাও, কোথায় যাও? আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিন মুসলমান, আমি আল্লাহর কাছে তওবা করো খালিজ ভাবে, এমন ভাবে তওবা করো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কারণ আমার বান্দা যখন আমলে সালিহ করে, আমি আমার বান্দাকে, আমার কথা কি বুঝতেছেন আপনারা? একটু মনোযোগ দেন বাবারা, ডিস্টার্ব করবেন না, একটু মনোযোগ দেন, কথা বলতে কিন্তু কষ্ট হয়, কথা বলেন ঠিক না? আরে যুবক, যৌবনের তাড়নায় গুনাহ করো। আমার দাদা মনসুর উদ্দিন সাহেব, এখানে আরেকজন আমার নানা ভাই আসছেন, এখানে আমার
মুরব্বী জসিমউদ্দিন সাহেব আসছেন, গভীর মনোযোগ। এই লোকগুলোকে একটু প্রশ্ন করে দেখো যে তোমার জন্য যদি সতী সাধ্বী রমণী যুবতী মহিলা রাখা হয় আর বলা হয় মহিলার সাথে তুমি জিনা করো, কিয়ামত পর্যন্ত কি পারবে? কথা বলে না, মাইন্ড করবে না, মনে কিছু নিয়েন না। বুঝাইতে গিয়ে বলতে হয় যৌবনের কারণে আমার আলোচনায় ব্যাখ্যার মধ্যে সেই কথাটা এসেছে, আলা আনফুসিহিম, যারা নফসের উপরে জুলুম করলো। জুলুম বলতে কি? মানুষের উপরে শুধু জুলমত দেয়া তার নাম জুলুম নয়, মানুষের উপরে অপবাদ দেওয়াও জুলুম। যে দোষী নাই তাকে দোষী বানানো, বিনা অপরাধে মানুষকে জেল খাটানো। কথা বলে না? এতিমের মান ভক্ষণ করে এই জমিনে বাংলাদেশে বিধবার কাঠ, এই কাঠের 500,000 টাকাও পর্যন্ত খায়। কথা কয় না? কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তো গাফফার। আমি বয়সের সাথে সাথে মিলিয়েছি মুরব্বীদেরকে নিয়ে। আপনারা জানেন কিনা জানি না, আমি লেখক, গীতিকার, সুরকার, গজল লিখি, নিজে গাই। এরে বন্ধু, জীবন প্রদীপ নিভু নিভু কখন কি যে হয়, মরণ কথা স্মরণ হলে দিলে লাগে ভয়। জীবন প্রদীপ নিভু নিভু কখন কি যে হয়, মরণ কথা স্মরণ হলে দিলে লাগে ভয়। আজরাইলের থাবা থেকে কে করবে উদ্ধার? আজরাইলের থাবা থেকে কে করবে উদ্ধার? আল্লাহ আমরা গুনাহগার। বলেন সবাই, আল্লাহ আমরা গুনাহগার। এটা তওবা। বলেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। বলেন, আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো, তুমি তো গাফফার। মোচন হবে কেমনে যে পাপ, আমল নাই আমরা। ঠিক না বলেন? এরে ভাই, এরে বোন, মুসলমান ইমানদার, আমি বক্তা, এই বাহাদুরি করে হাসরের ময়দানে আল্লাহর দরবারে সারা পাইতে পারবো। আমি আলিম, এই দাবি করে আল্লাহর দরবারে চারা পাওয়া যাবে না। আমার এই কথাগুলো ভালো করে নোট করে নিয়ে যান, কলিজায় গেঁথে রাখুন। আমি মসজিদের ইমাম, এই হিসেবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আমি দানবী, আমি নামাজি, আমি মুসল্লি। এখানে মুরব্বীদেরকে সামনে নিয়ে ওলামায়ে কেরামকে দলিল হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করে বলি, নাজাত পাইতে হলে আমলের বাহাদুরি দেখাইয়া আল্লাহর দরবারে নাজাত পাওয়া যাবে না। আল্লাহর দরবারে নাজাত পাইতে গেলে, জান্নাতে প্রবেশ করতে গেলে আমার আল্লাহর দয়া করুণা, নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম। মাথাটাকে নিচু করে চোখ বন্ধ করে একটিবার চোখের পানি ছেড়ে দেন। আমার আল্লাহ বলেন, বান্দা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে আল্লাহ খুশি হয়, কাঁদলে জাহান্নামের আগুন হারাম হয়। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বলুন, অবশেষে। জবান খুলে বলুন, গুনাহ করেছি
করবলা দয়া করে মাফ করে দেন রাব্বানা বলুন দয়া করে করে দেন রব্বানা তুমি যদি মাফ না করো বান্দারে বলুন সবাই তুমি যদি মাফ না করো বান্দারে বলো আল্লাহ বান্দা যাবে করদারে বলো আল্লাহ বান্দা যাবে বাবারা ভাইরা আমার আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা বন্ধুরে মুসলমান ইমানদার তওবার বিনিময়ে আল্লাহ পাক তার বান্দাকে এমন ভাবে কত পবিত্র করে দেন। গভীর মনোযোগ মা বোনেরা, গভীর মনোযোগ। একজন মানুষ খালিস নিয়তে আল্লাহর দরবারে যখন তওবা করে, আমার মাবুদ ডেকে বলেন হাবিব, দুস্ত আমার, ওগো হাবিব, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব গো, আমি বড় মায়া করে মানুষ বানিয়েছি জাহান্নামে পুরানোর জন্য নয়, আমি আমার বান্দাকে বানিয়েছি বড় মহব্বত করে ভালোবেসে। হাবিব আমার, বান্দা যখন চায় আমার আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। বান্দা যখন চায় আমি আল্লাহ খুশি হই। বান্দা যখন চায় আমি তাকে সন্তান দেই, আবার কাউকে দেই না, সেটা হলো আমার ইচ্ছা। বলেন কার ইচ্ছা? ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন বলেন এই পৃথিবীর কোনো শক্তি নাই বাবা ছাড়া সন্তান দেওয়ার, মা ছাড়া সন্তান দেওয়ার, কিন্তু পৃথিবীতে আমার আল্লাহ আদমকে বানাইয়া মা সারা বাবা সারা, কথা বলেন, কথা কন, হাওয়াকে বানাইলেন মা ছাড়া বাবা ছাড়া। এই গজলটা আগে বলতেন মুরব্বীরা গভীর রজনীতে। কি বলবো, গজলটা বলবো না পরে যদি আবার কোন গান গাইতে আসে না, আল্লাহ মাফ করো। এগুলো অন্তরের শান্তি করে, এখন ঠিক না? হ্যাঁ, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, রহিম রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরেও দিতে জান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। মা বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজে হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের গর্ভেতে, ঠিক কিনা বলেন? বাবা ছাড়া সন্তান মারিয়ামের গর্ভের ভিতরে। মাগো মা, তোমার নাম মারিয়াম, নামে শুধু মারিয়াম কাজে না। মারিয়ামের চোখের ধ্বনি চোখ রাঙানো, মুখের ধমক শুনলে স্বামীর প্রতি ফেরেশতাও দৌড় দেয় না? আপনাদের এলাকায় মনে হয় না? এমন জঘন্য মহিলা জগতে আছে না নাই? কথা বলে না। আমাদের কাছে অনেক মানুষ নালিশ করে, কথাটা চলে আসছে আমি বলেই দিই, আমার সময় আর 35 মিনিটের মতো আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মহিলারা স্বামীর খেদমতে আল্লাহ খুশি, কথা বলেন, স্বামীর খেদমতে আল্লাহ খুশি। অনেক মহিলা নাম ফাতেমা, নাম আসিয়া, নাম মারিয়াম, নাম খাদিজা, নাম রহিমা,
কিন্তু আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মতো হতে পারে নাই। কেন? জীবনের শেষ লগ্নে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, প্রাণের স্ত্রী, এই মুহূর্তে কোন বিশ্বাসে তুমি আমাকে ছেড়ে যাও না? আমার মাথা থেকে পা পর্যন্ত সব দেহটাই কি পোকা ধরেছে, তারপরেও তুমি যাই না। মা, ও মা, তোমার গর্ভ থেকে আলিম জন্ম নিয়েছে। ও মা, তোমার গর্ভ থেকে ওলিয়া উলিয়া জন্ম নিয়েছে। ও মা, তোমার গর্ভ থেকে নবী রাসূল পৃথিবীতে এসেছে। যেরকম বৃক্ষ তোমার ফলে পরিচয়, মা গুণে জি, গায়ে গুণে ঘি। মা, তোমার এই পেট যদি বলা হয়, এই পেট থেকে ওলি আল্লাহ জন্ম নেবে, গৌস কুতুব জন্ম নেবে, আল্লাহ না মুত্তাকি পরহেজগার জন্ম নেবে। জোরে বলেন, জোরে বলেন, ঠিক কি না? মা সন্তানকে গর্ভে নিয়া টেলিভিশনের সামনে চোখ ধরো না। আমার সন্তানকে গর্ভে নিয়া মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখো, সেটা পর্দা। যেই মায়ের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী জন্ম নিয়েছে। আমি সেই দিকে যাচ্ছি না। মা, স্বামীকে খেদমত করো। এই শীতের দিন স্বামী কাজ করতে গেছে, হাল চাষ। অনেক স্বামী হাওরে হাল চাষ করতে গিয়ে জীবনের জন্য বিদায় নেই। আকাশ থেকে বলেন, আমাদের আঞ্চলিক এলাকায় কি বলে, বজ্রপাত। বিদেশ যাবে সন্তানের মুখে হাত তুলে দেওয়ার জন্য, স্ত্রীকে সুন্দর শাড়ি কাপড় দেওয়ার জন্য। বিদেশ পাসপোর্ট ভিসা সব হয়ে গেছে। রাস্তা থেকে খবর এলো, আব্দুর রহিম পৃথিবীর জমিনে আর নাই। যেই মানুষটা জীবিত ঘর থেকে বাহির হয়ে গেল, ওই মানুষটা লাশ হয়ে আবার ঘরে চলে আসছে। যেরকম ঠিক কিনা? হাসি। সুতরাং মা, স্বামীর খেদমতে আল্লাহ খুশি। স্বামী যদি হাল চাষ করে, মাটি কাটে, মাছ বিক্রি করে ঘরে আসে, মা ওই শীতের দিন একটু পানি গরম করে স্বামীর কদম ধোয়ে দাও, আমার আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মহিলা, অনেক স্ত্রী স্বামীকে এমন ভাবে দমক দেয়, স্বামী না পারে বলতে, না পারে কইতে, না পারে সইতে। এক বাবা আমার কাছে এসে বলতেছে, আমি যেই মসজিদে ইমামতি করি, আমার মসজিদে 26টি কাতার, এক একটি কাতারে 100 থেকে 150 মানুষ। প্রতি শুক্রবারে 3,500-4 হাজার মানুষ হয়। ঈদের ঝামেলা 26 কাতার পূর্ণ হয়ে বাহিরে জায়গা করে দেওয়া লাগে। এই এলাকায় একজন লোক, একজন বাবা দাড়ি সাদা হয়ে গেছে। ওই দাড়ি সাদা অবস্থা মনে রাখবেন, আমি পরে এই আলোচনার শেষে কথাটা বলে দিচ্ছি। বাবা এসে বলতেছে যে, ইমাম সাহেব, আমি বড় করজোরে মিনতি করছি, আমাকে একটা সমাধান দেন। যে কি সমাধান? যে আমার একটি মাত্র সন্তান, সেই সন্তানকে বিবাহ করালাম, এই সন্তানের ছেলের বৌমা আমার সামনে আমার ছেলেকে বলতেছে যে এই মুহূর্তে তুই আমাকে তালাক দে। ওয়াজ কোথায় করবেন ভাই? কোথায় করবেন ওয়াজ? ছেলের বাবা কাঁদতেছে, ও মা, ও বোন, তুমি যেই মায়ের ঘরে জন্ম নিয়েছো, তুমি যেই বাবার ঘরে জন্ম নিয়েছো, তোমার স্বামীও ঠিক সেই মা এবং বাবার গর্ভ থেকে এসেছে। কথা বলে না? তুমি তোমার মা বাবাকে যেভাবে মহব্বত ভালোবাসা দিয়েছো, স্বামীর ঘরে আসার পরে সেটা তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে, স্বামীর মা বাবাকে খেদমত করা। কথা বলেন? আরে বাবা, ওয়াজ আর বেশি নেওয়ার দরকার নাই। এগুলো আখলিস দিন আকায়াল আমালুল করিম, আমল যদি ভালো হয়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমার নবী বলছেন, ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাবারাকাল্লাযী
আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, এ বান্দা, আমার গোলাম, হে আমার বান্দি, মুসলমান নরনারী পুরুষ সবাই শোনো, তুমি ছিলে মৃত, ওই মৃত থেকে জীবিত করলেন কে? বলেন। এমনও হতে পারে, জানি না, এই মাহফিল হয়তো কারো জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার এই যে ভাই মৌলানা, ওর মতো একটি বক্তা গাইবান্ধায় স্টেজে ওয়াজ করতে গিয়া ওখানে ইন্তেকাল। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো। ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, সেই মৃত থেকে জীবিত করলেন কে? বলেন কে? জন্ম মৃত্যুর মালিক কে? সুম্মা ইউমীতুকুম, আবার এই জীবন থেকে মরণ দিবেন কে? জোরে বলেন, মরণ লাগবে কিনা? কথা কয় না। মরণ যন্ত্রণা বড়ই কঠিন, ওগো হাবিব আল্লাহ, নবীজির দরবারে আজরাইল আসলো। জিবরাইল সাথে হাতে ধরা, সালাম দেয়া হলো। নবীজি জিবরাইলকে চিনে ফেললেন, কারণ এই পৃথিবীতে কোন নবীর কাছে জিবরাইল এসেছেন একবার, কারো কাছে 3 বার, কারো কাছে 100 বার, কিন্তু আমার নবীর কাছে, রহমতের নবীর দরবারে জিবরাইল এসেছেন 24,000 বার। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। বন্ধুগণ আমার, জিবরাইল সালাম দিলেন। নবীজি অসুস্থ, কখনো হুঁশ কখনো বেহুশ। আম্মা জান আয়েশা বলেন, আমার রানের মধ্যে নবীজির মাথা মুবারক দিয়া বিশ্রাম নিচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। ফাতেমা ঘরে বসা, নবীজির মাথায় হাত বুলিয়ে দেন, চেহারায় হাত বুলিয়ে, কারণ বাবার কাছে সন্তান কলিজার টুকরো, দুনিয়ার সকল সম্পদ ঠেলে দিতে পারে, বিনিময়ে সন্তান আল্লাহর কাছে মায় চায়, বাবার চায়। মা বাবার কষ্ট দিও না যুবক, মা বাবাকে ধমক দিও না, মায়ের খেদমত করো, মায়ের কবর জিয়ারত করো, মায়ের জন্য দোয়া করো। ফাতেমা নবীজির কলিজার ধন, কলিজার টুকরা এত মহব্বত করতেন। কোথাও যাবার আগে সর্বপ্রথম নবীজি ফাতেমার মুখ দেখে করতে পারি। সফর থেকে আসলে নবীজি অন্য স্ত্রীর ঘরে প্রবেশ করতেন না, সর্বপ্রথম ফাতেমার ঘরে তিনি প্রবেশ করতেন। আজরাইল জিবরাইলের হাত ধরে দাঁড়িয়ে আছে, অনুমতি নিবে। বলুন, এই পৃথিবীতে ফেরাউন, নমরুদ, বাদশা জুলকারনাইন, বাদশা সুলাইমান এত বড় ক্ষমতার অধিকারী ছিল, আজরাইল কারো নিকট থেকে পারমিশন নেয় নাই। কিন্তু আমার আল্লাহর ঘোষণা হলো, জিবরাইল রে তুমি সাথে যাবা, আমার বন্ধুকে দেখার জন্য আমার মন বেকুল হয়ে গেছে। আমার পক্ষ থেকে সালাম দিবে, সালামের উত্তর যদি দেয় মনে করবে আমার হাবিব খুশি আছে, আমার দরবারে আসবে। সালামের উত্তর যদি না দেয়, আমার নবী আমার কাছে আসবে না। আমার বেকুল প্রায় হৃদয়, আমার কলিজা দাও দাও করে আগুন জ্বলতেছে প্রেমের বিরহে। সুবহানাল্লাহ বলেন। একজন নবী আসিলেন
গো সোনার মদিনা। যার প্রেমেতে আশিক হইলেন নিজেই রাব্বানা। জোরে কোন কথা বলেন। যার প্রেমেতে আশিক হলেন নিজেই রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। রহমতের নবী আসিলেন গো সোনার মদিনা। যাহার আগমনের তোরে কাবা ঝুঁকে সিজদা করে, ঠিক কিনা বলেন? মা আমিনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, অন্যান্য মা চিৎকার দিয়ে কাঁদে, রক্তে রঞ্জিত হয়ে যায় জমিন। এই জন্য মাকে শাহাদাতের মর্যাদার সম্মান আল্লাহ হাসরের ময়দানে দিবেন, কারণ সন্তানকে পেটে রাখার সেই যন্ত্র। মাকে কষ্ট দিও না ভাই, মাকে কষ্ট দিও না। গায়ের চামড়া দিয়া মায়ের জন্য জুতা বানাইয়া দিলে এক বিন্দু দুধে দাম মূল্য দেয়া যাবে না। তোমার আগমনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার দয়াল নবী শাহে মদিনা। একজন নবী আসিলেন গো সোনার মদিনা। যার প্রেমেতে রবি শশী আনন্দে হইতো খুশি, ঠিক না বলে? আমরা খুশি না বেজা? কেউ আবার নবীর আগমনে খুশি না। বুখারীর হাদিস, আবার নবী যখন এই পৃথিবীতে আগমন করলেন, পৃথিবীর আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলম গাছ বৃক্ষ তরুলতা ফেরেশতা মালাইকা আমার আল্লাহ মানব দানব হিংস্র জানোয়ার সবাই কথা বলে আমিনা গো ধন্য তোমার জিন্দেগি, তোমার গর্বে আগমন করেছেন আমার দয়াল নবী। মা আমিনা রাস্তা দিয়ে হাঁটে, পাকে সালাম দেয়, সুবহানাল্লাহ বলেন। মা আমিনা রাস্তা দিয়ে হাঁটে, চন্দ্র তাকে ছায়া দেয়। মা আমিনা রাস্তা দিয়ে হাঁটে, গাছ তাকে সালাম দেয়। মা আমিনা বলেন, অবাক আশ্চর্য হয়ে গেলাম, আমাকে এত সম্মান। আমিনা গো তোমার সম্মান না, তোমার গর্ভে যে সন্তান তুমি গর্ভে ধারণ করেছ, ওই সন্তানের সম্মানে সমস্ত জগৎ সম্মানিত। বাবারা ভাইয়েরা আমার, জিবরাইল নবীকে সালাম দিলেন, নবীজি সালামের উত্তর দিলেন। নবীজি আয়েশাকে বললেন, আয়েশা রে আমার মাথাটা উঁচু করে দাও, আজান হয়েছে নামাজে যাব। আজান হয়ে গেছে নামাজে যাব। আয়েশা বলেন, নবীজির দেহ মুবারক থরথর করে কাঁপতেছে, নামাজে যাওয়ার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। নামাজের সময় হয়ে গেল। সাহাবীরা হযরতে আবু বকরের ইমামতি নামাজ শুরু করে দিলেন। নবীজি চাইলেন, চেহারা মুবারক ঘুরাইয়া দেখলেন আবু বকর ইমামতি করতেছে, পিছনে সাহাবায়ে কেরাম জামাতে শরীক হয়ে নামাজ আদায় করতেছে। কারণ যে আবু বকর নবীর হিজরতের সাথে ছিলেন, যেই দিন থেকে নবী ঘোষণা দিয়েছিলেন, ওই দিন থেকে আবু বকর আর ঘুমায় নাই। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান, আল্লাহ তুমি ক্ষমা করো, ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ 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 লা ইল্লাহ আমার আল্লাহ। এতগুলো মানুষ 2 ঘন্টা যাবত আপনাদেরকে আলোচনা শোনাইলাম, আপনাদের জবানটা খুলে কথা বলেন না ভাই।
জিকিরের সব তো আমাকে দিবেন না। একবার সুবহানাল্লাহ বললে এই জগৎ, এই পৃথিবীর 10টি পৃথিবীর সমান একটা জান্নাত আমার নবীর উম্মতকে আল্লাহ পাক। কি আরো কিছু বলা লাগবে? বলি ঘুমায় তাবারাকাল্লাযী সূরা মুলক মুখস্থ 5000 বার পড়ছে। আল্লাহর বান্দাকে ডেকে বলে, এই মানুষ যখন মৃত্যুবরণ করে আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। মুসলিমের হাদিস। জীবন প্রদীপ নিভু নিভু কখন কি যে হয়, মরণ কথা স্মরণ হলে দিলে লাগে ভয়। আজরাইলের থাবা থেকে কে করবে উদ্ধার, আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ খাতা ক্ষমা করো তুমি তো গাফফার। এরে বন্ধু, আমার নবী বলেন ইযা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে ইনকাতা আনহু আমালু, আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা জিনিস বাকি থাকে। কয়টা? বলেন কয়টা? জসিমউদ্দিন সাহেব আরজ করেছিলেন, এই ওয়াজ শেষের দিকে নিয়ে আসলাম। কেন মাহফিল, কেন ওয়াজ, কেন কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, কেন জিকির, কেন নবীর দরুদ? শিখে নাও, বুঝে নাও, নিজে শিক্ষা করে নাও। নবী বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। তিনটা জিনিস বাকি থাকে। একটা হলো, এই শুনতেছেন আপনারা? ওই মাহফিলের ওয়াজ করতেছি এখন, পরে আমি সমাধান দিচ্ছি, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। বাবারা, ভাইরা আমার, মানুষ মারা গেলে কি হয়? আপনারা কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বুঝেন না? কে কে বুঝেন না? কে ঘুমাইতে আছেন? হাত তুলেন। ঘুমাইতে আছে? ঘুমাইতেছেন না? সজাগ আছেন? ওয়াজ শুনতে হবে হুঁশে না বেহুশে? এই কথা বলেন। বেহুশের জিন্দিগিও নাই, বন্দিগিও নাই। কথা কোন ঠিক কি না? আরে জুড়ে নারায়ে তাকবীর। না, মিছিলটা তো হয় না। এখানে তো 500 আর 1000 পয়সা মারে, পকেট গরম। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, বুট কয়টা? চা খাইছে কয়টা? কথা বলে না। এখন বুটের বাজারে কয়টা খাইছে? না, একটা। এটা হইল মানে হেম্বা মার্কা, নাম বললাম না। কি মার্কা? হেম্বা। খালুয়া বাজারে গেছে, এখন গিয়া ওই যে দুম্বা মার্কা যেটা দাঁড়াইছে, এটা কয় বুট তো হেম্বারে দিব না, দিমু তোরে, দুম্বারে দিব। বুট কয়টা? কথা দিছে কয়জন? এইবার সমাজের বাজারে গিয়া খায়, বন্ধু দুস্থ ওমা কি মজার কথা রে, কথা কয় না? আছে না নাই? মানে ওই যে দুইটা কথা আমার, একটা দর্শে বেশ আর আরেকটা কথা কয় না। আরে এখন একটা দর্শে বেশ আর আরেকটা দরবেশ, মানে সিলেটের ভাষায় ভাব দর্শে রক্ত খাইতে হবে। কথা বলে না? একটু হাসাই, একটু কাঁদলেন, আল্লাহ যেন কান্নাটাকে কবুল করে, একটু হাসায় দেয়। এখন মধুর মধুর আলাপ করতে আছে, দোস্ত কি ভূত তো হেদেরকে দিব না, সাথে গেছে। আচ্ছা সাথে গেছে, ওখানে এখন আমি তোর সাথে আছি, এটার আলামত কথা কন। তাহলে ভূত একটা দিতে গিয়া মুনাফিক কয়বার? কয়বার পাইকারিটা মারছে? কয়বার? সাবধান থাকবেন তো, নির্বাচন কিন্তু সামনে, ওয়াজটা মনে রেখে এই জন্য করে গেলাম। নাই, হ্যাঁ না যাইতাম না। আপনি কি তাই এমপি নেই? হ্যাঁ, না খাইলেও খাওয়া। হ্যাঁ, এই তো ঠিক আছে। মনে কই তো সারা ভাই, হ্যাঁ না বক্তা আছে, ওরা আওয়াজ করবে। আমার খুব ভালো লাগছে আপনাদের, আমি দোয়া চাই, আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি শেষ করে দিচ্ছি সম্মানিত সুধী। সুতরাং মানুষ মারা গেলে আমল কি হয়? বন্ধ হয়ে যায়। বাকি থাকে কয়টা? ওই তিনটা কথা বলে শেষ। মিন সাদাকাতিন জারিয়া, জারিয়া বলেন কি?
সদকায়ে জারিয়া। আমার নবী বলেন কেউ যদি, মনে রাখবেন ফার্স্ট টাইম কিন্তু একটা কথা বলছিলাম যে মানুষকে স্নেহ করো, ভালোবাসো, ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। মানুষ মরলে যেন বলে আল্লাহ লোকটা ভালো ছিল। আল্লাহ বলেন বান্দা যতই গুনাহগার তুই সাক্ষী দিয়েছিস, শত শত মানুষ জানাজায় এসে আমি আল্লাহ তাদের জবানে এই পুত পবিত্র করে আমার গুনাহগার বান্দাকে মাফ করে লা তাকিলাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আমার গুনাহগার বান্দাকে মাফ করে দিই, জান্নাতের দরওয়াজা তার জন্য খুলে রেখেছি। সুবহানাল্লাহ। আরো বসো, পরে কইবো আমি গান গাই না, মারবার এক গজলে 1000 দিতে কইতে আছে, গজল কইতাম কিছু মামলাটের দরকার আছে, সিলেট গেলে ভাড়া লাগবে কিনা? ও না না, তুমি না দিলে কইতে ভাড়া দিতাম কি, তো ভাড়া না দিলে নানার পকেটে হান্দাই দিতাম, যেরকম ঠিক কিনা? কি গজল শুনতে চান? হ্যাঁ বাবারে, নানা ভাইয়ের আবার ভিডিওর শখ আছে, চিন্তা করছে, বুড়ো হইলেও শখ মরছে না, যেরকম ঠিক কিনা? এই নানারে 10টা বিয়া করে রাজি আছেন কে কে? আপনারা রাজি হলে তুমি নানাই করবে। হ্যাঁ মাশাআল্লাহ। কয়টা বলেন, কয়টা? বন্ধুগণ আমার, গজল যে গজল কইছে হেরে ধরে রাখবেন, আমার টাকা না দিলে এটা ছাড়বেন না। জি কয়টা? 3টা। আমার নবী বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, 3টা জিনিস বাকি থাকে। একটা সদকায়ে জারিয়া। কেউ যদি তার জীবদ্দশায়, কোন অবস্থায়? জীবিত অবস্থায়। কেউ যদি জীবিত অবস্থায় মসজিদ, মাদ্রাসা, খানকা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সাঁকো, জনগণের জনকল্যাণে, কিসের জনকল্যাণে? হাদিসটা এটা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম করেছেন যে কেউ যদি, আমার কথাটা বুঝে নিন, কেউ যদি জীবদ্দশায়, জীবিত অবস্থায় তার হালাল সম্পদ থেকে, কোন সম্পদ? এই ঠকবাজি না বিদেশ যে পাঠাইছেন এগুলা না, জোরে কয় না, চাউলের বস্তা যে পুকুরে হান্দাইছেন এইটা না, তেলের কার্টন কোথায়? বাথরুমে, খাটের তলে। আপনি করছিলেন মা তো মা সিলেটের বাসায় ইচ্ছে না। হাজরিন, কেউ যদি তার জীবদ্দশায় হালাল সম্পদ থেকে জনকল্যাণ কাজে ব্যয় করে, আমার নবী বলেন মরণের পরেও কবরের ভিতরে আল্লাহ সদকায়ে জারিয়ার সব একদিন না কিয়ামত পর্যন্ত দিবেন। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা, তো গেছি না, এটা রয়ে গেছে। আগামীতে আল্লাহ যদি করায়, যদি বেঁচে থাকে, আপনারাও বেঁচে থাকবেন, আমার জসীমউদ্দিন সাহেব, আমার নানা ভাই, এই চেহারাগুলো যদি দেখতে পারি, আল্লাহ আমার মাথায় যত চুল আছে সেই চুল পরিমাণ হায়াত আমার নানা ভাইদেরকে দাও, আর সামনে যারা বইছে আল্লাহ এরারে মাইরা নেবে। কি খবর? হ্যাঁ, মরতে কেউ চায় না, সবাই বাঁচতে আমিও চাই, জোরে কোন ঠিক কিনা? আজরাইল যদি কিছু দেওয়া যাইতো সকলের আগে, আমি বদর দিনে আলামিন দিতাম যে আজকে না কালকে আইসে নেই। কথা বলে না? গজল, গজলের ওয়াজ আনতে আছে বাবারা, ভাইরা আমার। কয়টা? একটা, পরেরটা বলতেছে, হাদিসটা শেষ করে দেই। জিবরাইল আসলেন, সালাম দিলেন, আজরাইল দরজায় দাঁড়ানো, ফাতেমা দাঁড়িয়ে আছেন। কেউ কথা বলবেন, আমি নির্দিষ্ট টাইমে আলোচনা শেষ করব, আমাকে কথা বলতে দেন। বন্ধুগণ আমার, আজরাইল দাঁড়ানো, নবীজি ইশারা দিলেন ফাতেমারে, জিবরাইল এসেছেন, দরজাটা খুলে দাও। যেই মাত্র হযরতে ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ দরজা খুললেন, দরজা খোলার সাথে সাথে এমন জোরে চিৎকার দিলেন, বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। নবীজি মাথায় হাত রাখলেন, মারে কি হলো তোমার? জ্ঞান ফেরার পরে ফাতেমা ডাক দিয়ে বললেন, বাবা এমনিতেই বেহুশ হয়ে নেই গো বাবা,
আপনি যখন বললেন দরজা খুলে দাও, দরজা খোলার সাথে সাথে এমন এক ব্যক্তিকে আমি দেখলাম যার মাথা আছে আসমানে, পা আছে জমিনে। এমন মানুষ কখনো আমি দেখি নাই। আল্লাহর হাবিব রহমতের নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, আর সময় বাকি নাই। ইনি কোন দুনিয়ার সাধারণ মানুষ না, ইনি হলেন বাবাকে কেড়ে নিয়ে সন্তানকে এতিম বানায়, স্বামীকে কেড়ে নিয়ে স্ত্রীকে বিধবা বানায়, ভাইকে ভাই নিয়ে ভাই হারা করে। ইনি দুনিয়ার কেউ নাই, ইনি হলেন মালাকুল মউত হযরতে আজরাইল। মাগো মা, সুখের খবর দেয়া যায়, কিছু সময়ের ভিতরেই তোমাকে এতিম করে আমি মালিকের আলা দরবারে চলে যাব। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনার না পাইলে। আজরাইল শাহ মনে খাড়া, কোন দিন জানি পড়ব ধরা গো। ঠিক কিনা বলেন? যদি পারেন আমার সাথে বলো যুবক ভাইয়েরা, আজরাইল শাহ মনে খাড়া, কোন দিন জানি পড়ব ধরা গো। সামনে থাইকো কামলিওয়ালা, আমার মতো নিদানে নবী আপনায় না পাইলে। বলো না আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায় না। স্বপ্নে একেবার দেখলে যারে, রাতের গভীরে এই ছন্দটি ভিডিও করে লাইভ করে নিয়ে যাও বাবার, আবার যুবক ভাইয়েরা আমার। স্বপ্নে একেবার দেখলে যারে, সব গুনাহ ঝরিয়া পড়ে গো। ঠিক কিনা বলেন? নবীকে দেখতে চাই কিনা? জোরে বলেন, নবীকে দেখতে চাই কিনা? স্বপ্নে একবার দেখলে যারে, সব গুনাহ ঝরিয়া পড়ে গো। না দেখাইয়া দয়াল নবী, না দেখাইয়া না দেখাইয়া দয়াল নবী, না শুয়াইও কবরে নবী আপনায় না পাইলে। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায় না পাইলে। মাহমুদপুর গ্রামবাসীর কপাল মন্দ, চোখ থাকিতে হইলাম অন্ধ গো। ঠিক কি বলেন? মহব্বতে বলেন, খালুয়া এলাকাবাসীর কপাল মন্দ, মোহনগঞ্জ উপজেলাবাসীর কপাল মন্দ, নেত্রকোনাবাসীর কপাল মন্দ, চোখ থাকিতে হইলাম অন্ধ গো। না পাইলাম মদিনার গন্ধ, না পাইলাম দিনার গন্ধ, না দেখিলাম নবীকে, নবী আপনায় না পাইলে। বলেন, আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, নবী আপনায়
না পাইলে। তিনটা কথা, একটা হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো ইনকাতা আনহু আমালু। আমরা যখন আমাদের সন্তান, আমাদের ছেলে, আমাদের মেয়েদেরকে মক্তবে পাঠাই, মাদ্রাসায় পাঠাই, তারা যখন উপকারী ইলম শিক্ষকের নিকট থেকে অর্জন করবে, এই শিক্ষক মারা যাওয়ার পরে ওই উপকারী ইলম কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব চাইতে থাকবে। এই কথাটা সবাই ফলো করেন। আমার সময় শেষ। এই কথাটা সবাই বুকের ভিতরে যত্ন করে রাখেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদহু। নবীজি বলেন, উম্মত আর কিছু নাই, উম্মত রে আর কিছু নাই। তোমার সন্তান পৃথিবীতে জীবিত অবস্থায় যদি থাকে, আর এই সন্তান যদি মায়ের জন্য, বাবার জন্য দোয়া করে, আল্লাহর কাছে সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলতে দেরি হয়, আল্লাহর দরবারে জোশ পয়দা হইতে দেরি হয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসুন সদকায়ে জারিয়া, 3টি জিনিস আমরা নিলাম। আমরা এখানে যারা আছি, কথাটা মনে রাখেন, আমাদের মা আছে না নাই? কথা বলবো, আছে। বাবা আছে না নাই? আছে। অনেক মানুষ আছেন এখানে, কারো মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই। এমন জনম দরদি দুঃখী সন্তান আছে যে মা বাবা পৃথিবীর জমিনে উভয়ে নাই। আজকে হাবিবুর রহমান বিশ্বাস নামটা বলে গেলাম, আপনারা রেজুলেশন করবেন, ওই নামটা লিখবেন। প্রতি বছর এখানে এই কোরআন হাদিসের আলোচনার মাহফিল হবে। আমরা রাজি আছি কিনা? দুটো হাত তুলে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াজ মাহফিল চলবে। এই ভালো কাজ করে যখন কবরে চলে যাব, আমরা কেউ থাকবো না। মরার পরেও যতদিন ওই মাঠে কোরআন হাদিসের আলোচনা হবে, আল্লাহ পাক কবরের ভিতরে আপনাকে সেই সওয়াব দিবেন। আমার মামা, বড় মামা জুল হাসমিয়া দোয়া চেয়েছেন আপনাদের কাছে, উনি দাওয়াতের কাজে আছেন। মখতসর ভাবে আমি দোয়া করবো, পরিশেষে দোয়া হবে। আল্লাহ যেন সকলকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। এখানে যারা এসেছেন, মা বোনেরা, যুবক ভাইয়েরা, দাড়ি সাথে মুরব্বীদের ওয়াজ আর সময়ের জন্য করতে পারলাম না। আল্লাহ চুল দাড়ি যাদের পেকে গেছে, তারা দোয়া করতে দেরি হয়, তুমি কবুল করতে দেরি করো না। এমন যুবক আছে যেই যুবক নফস আত্মাকে কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়েছে। এই যুবক তোমার দরবারে সেজদা দিতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। এখানে যুবকরা আছে, আল্লাহ সাদা দাড়ি মুরব্বী বাবারা আছে, মা বোনেরা আছে, সকলের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সকলকে মাফ করে দাও। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাও। ইয়া আল্লাহ, অসুস্থ যারা আছেন শিফা দাও। আমার সভাপতি নানা ভাই জসিমউদ্দিন সাহেব সহ, এরপরে ফজলুর রহমান আমার স্যার দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তাদের নেক হায়াত বাড়িয়ে দাও। উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করো। আল্লাহ গান বাদ্য, গুনাহ, পাপ, নাচ সমস্ত থেকে আমাদেরকে হেদায়েত তুমি নসিব করো। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করো। দান, সদকা, খয়রাত, টাকা পয়সা, বিদ্যা, বুদ্ধি, আকল দিয়ে যারা সহযোগিতা করেছেন, সকলের পক্ষ থেকে কবুল করো। আল্লাহ আমাদের মা বাবাকে হায়াত বাড়িয়ে দাও, দীর্ঘদিন মা বাবার খেদমত করার তৌফিক দাও। আমার বড় মামা জুল হাসমিয়া দিনের কাজে আছেন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার নানার কবরকে জান্নাতের বাগান বানাও। আমার নানার কবরের ভিতরে আল্লাহ আজকের মাহফিলের সওয়াব তুমি পৌঁছায় দাও। এই গ্রামের আশেপাশে যত মুমিন মুমিনাত প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছিয়ে দাও, সকলের হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ এই মুনাজাত যদি জীবনের শেষ মুনাজাত হয়, তওবা করলাম, জীবনের গুনাহ মাফ করে আমাদের আল্লাহ মরণের ডাক দিও না। অসুস্থ যারা আছেন শিফা দাও, উলামায়ে কেরামের হায়াতে বরকত দান করে দাও। ওয়াসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথাবার্তায় ভুল হলে আমাকে দয়া করে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন। আল্লাহ আপনাদের ভালো করবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছিলেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি বদরুদ্দিন আল আমিন সাহেব। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে এই মাহফিলের সম্মানিত সহ সভাপতি, বিশিষ্ট আলিম হযরতুল আল্লাম হযরত মাওলানা আমির আহমদ সাহেব আমাদের মধ্যে। আমাদের আজকের এই সভার সভাপতি হযরতুল আল্লাম পীরে কামিল আলহাজ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই
হাবিবুর রহমান, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেম, সুরিত কণ্ঠস্বর হযরতুল আল্লাম হযরত মাওলানা গুলজার অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। এই জন্য আমি